আমাকে কেউ তুলছে না, সবাইকে তুলছে। পরে পরে পেছনে থাকলে হবে, সামনে যা দাদা আমাদের হ্যাঁ আরে জিজ্ঞেস করুন প্রতিবাদে কবার রক্ত দিচ্ছে। আমরা সোলার জন্য দিতে পারছি না, আমরা বছরে 3বার 4বার করে দিয়েছি, কিন্তু এখন আর নিচ্ছে না আমাদের। না আমার সুগার টুগার নেই, আমার বয়সের জন্য নিচ্ছে। গত বছর থেকে আমাকে বন্ধ করে দিচ্ছে, বলছে না। আজকে যে রক্তদান শিবির হচ্ছে এ বিষয়ে আপনি কিছু বলুন। তবু আজকে যে রক্তদান শিবির ভারতীয় জনতা পার্টি মনে করে যে সেবাই সংগঠন, আমাদের যশস্বী প্রধানমন্ত্রী ডাক দিয়েছেন যে সংগঠন সেবা হচ্ছে সংগঠন, যে সেবা কাজের মধ্যে যে রক্তদান শিবির সেবা কাজের মধ্যে পড়ে। 6 জুলাই থেকে 15 আগস্ট পর্যন্ত বিশেষ সময়কাল আমাদের দলের প্রতিষ্ঠাতা তাদের সঙ্গে শাহপ্রধানের জন্মদিন 6 জুলাই, তখন থেকে আমাদের শুরু হয়েছে। আর 15 আগস্ট পর্যন্ত স্বাধীনতা দিবস পর্যন্ত আমাদের সেবা কাজ চলছে। এটা বিশেষ, আমি সারা বছর আমরা সেবা কাজ করি। এই বিশেষ সময়ের মধ্যে আমাদের কাটোয়া সাংগঠনিক জেলার সমস্ত উত্তরবঙ্গ 5 নম্বর মন্ডলে কালেকাতলা পঞ্চায়েতে ভারতীয় জনতা পার্টির উদ্যোগে আজকে এখানকার রক্তদান শিবির অনুষ্ঠিত হচ্ছে। আমাদের জানেন আমরা মায়ের নামে একটি গাছ লাগানো কাজ চলছে, পাশাপাশি রক্তদান শিবির সেবা কাজ চলছে, এটা তারই অংশ ছিল। কতজন টার্গেট আছে এখানে রক্তদান? আমাদের শতাধিক ডোনার আমরা ব্যবস্থা করেছি, যদি আমাদের হসপিটাল কর্তৃপক্ষ নিতে পারে আমাদের শতাধিক লোক মানে প্রস্তুত আছে রক্তদান। আপনার নাম? গোপাল চট্টোপাধ্যায়, কাটোয়া সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি। আমার সঙ্গে আছে আমাদের এই মণ্ডলের মণ্ডল সভাপতি সমর দাস এবং বিজেপি কার্যকর্তা। ওনাদেরকে সাধুবাদ, খুব সযত্নে রক্ত সংগ্রহ করছেন এবং কিভাবে চলতে হবে যে সমস্ত রক্তদাতা ইতিমধ্যে রক্ত দিয়ে দিয়েছে তাদেরকে জানাই ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে জাতীয়তাবাদী দৈনিক অভিনন্দন। আপনাদের এক বিন্দু রক্ত বাঁচিয়ে দিতে পারে একটি মুমূর্ষু রোগীর জীবন। রক্তদান জীবনদান। কাটোয়া জেলার পূর্বস্থলী উত্তর বিধানসভার কালেখাতলা অঞ্চলে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে যে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল, উক্ত রক্তদান শিবিরটি শুরু হয়ে গেছে। ইতিমধ্যেই যে সকল রক্তদাতারা আপনাদের মূল্যবান রক্ত দিয়েছেন তাদের সকলকে জানাই ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে জাতীয়তাবাদী দৈনিক অভিনন্দন। আপনাদের এক বিন্দু রক্ত বাঁচিয়ে দিতে পারে একটি মুমূর্ষু রোগীর জীবন। রক্তদান জীবনদান। যারা এখনো পর্যন্ত এসে পৌঁছাননি সকলকে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আহ্বান জানাই, আপনারা আমাদের রক্তদান শিবিরে আসুন এবং আপনাদের মূল্যবান এক বিন্দু রক্ত দান করুন। ইতিমধ্যে যে সকল রক্তদাতারা তাদের মূল্যবান রক্ত দান করেছেন তাদের সকলকে জানাই ভারতীয় জনতা করে 8 ঘন্টা বিশ্রাম নেবেন এবং 1 ঘন্টার মধ্যে কোনো যানবাহন চালাবেন না। সন্তোষবাগ, সরকার সন্তোষবাগ, আপনি যদি আমাদের রক্তদান শিবিরের কাছাকাছি এসে পৌঁছান আপনি অবিলম্বে এখানে আসুন। আপনাকে খোঁজ করছে সাহেব দাস। যে সকল রক্তদাতারা ইতিমধ্যেই আপনাদের মূল্যবান রক্ত দান করেছেন তাদের সকলকে জানাই
ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে জাতীয়তাবাদী গৈরিক অভিনন্দন। পূর্ব বর্ধমান একটা মৃত্যুমুখী রোগীও জীবন ফিরে পেতে পারে, তাই রক্তদান, মোয়াল দান। আজকে যে রক্তদান শিবির হচ্ছে এ বিষয়ে আপনি কিছু বলুন। কালেখাতলা 1 নম্বর অঞ্চল সমাজের যে ভারতীয় জনতা পার্টি 1993 সাল থেকে এখানে পঞ্চায়েতে ক্ষমতায় আছে। এখানকার মানুষ ভারতীয় জনতা পার্টির প্রতি আস্থাশীল। বিভিন্ন দুর্যোগের কারণে, সন্ত্রাসের কারণে একবার শুধু পঞ্চায়েত আমাদের হাতের বাইরে গেছে, জোর করে নেওয়া হচ্ছে। এখানকার মানুষ ভারতীয় জনতা পার্টির প্রতি আস্থাশীল। ভারতীয় জনতা পার্টির এই অঞ্চলের কার্যকর্তারাও দায়িত্বশীল। তাই মানুষের সুবিধা অসুবিধায় রক্ত একটা অতি প্রয়োজনীয় জিনিস। সেই কারণে প্রতিনিয়ত সমস্যা কেন্দ্রিক রক্তদান শিবির ভারতীয় জনতা পার্টি করে। প্রশাসনের তাগিদে ব্লাড ব্যাংকে যখনই রক্তের প্রয়োজন হয়েছে, কালেখাতলা পূর্বস্থলী 2 নম্বর ব্লক এই এলাকার বিজেপি কার্যকর্তাদের কাছে আবেদন রাখলেই তৎক্ষণাৎ ব্লাড ডোনেশন ক্যাম্প আমরা কালেখাতলা অঞ্চলে প্রতিনিয়তই করে থাকি। সেই রকমই একটি গুরুত্বপূর্ণ সময়ে আজকে ব্লাড ব্যাংকে ব্লাড ক্রাইসিস চলছে। তাই তড়িঘড়ি ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা আজকের দিনে এখানে ব্লাড ডোনেশন ক্যাম্প করছে এবং অতি উৎসাহের সাথে এই ক্যাম্প এখানে চলছে। আগামী দিনেও এই কাজ ভারতীয় জনতা পার্টি জনগণের সেবায় করে যাবে। আপনার নাম? রাজীব ভৌমিক, ভারতীয় জনতা পার্টি রাজ্যের সদস্য। শিবিরের আয়োজন করা হয়েছিল। উক্ত রক্তদান শিবির আমাদের শুরু হয়ে গেছে। যে সমস্ত রক্তদাতা ইতিমধ্যে রক্ত দিয়ে দিয়েছে তাদেরকে জানাই ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে জাতীয়তাবাদী গৈরিক অভিনন্দন। আপনাদের এক বিন্দু রক্ত বাঁচিয়ে দিতে পারে একটি মুমূর্ষু রোগীর জীবন। রক্তদান জীবনদান। জেলার পূর্বস্থলী উত্তর বিধানসভার কালেখাতলা অঞ্চলে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে যে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল, উক্ত রক্তদান শিবিরটি শুরু হয়ে গেছে। ইতিমধ্যে যে সকল রক্তদাতারা আপনাদের মূল্যবান রক্ত দিয়েছেন তাদের সকলকে জানাই ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে জাতীয়তাবাদী গৈরিক অভিনন্দন। আপনাদের এক বিন্দু রক্ত বাঁচিয়ে দিতে পারে একটি মুমূর্ষু রোগীর জীবন। রক্তদান জীবনদান। যারা এখনো পর্যন্ত এসে পৌঁছাননি সকলকে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আহ্বান জানাই, আপনারা আমাদের রক্তদান শিবিরে আসুন এবং আপনাদের মূল্যবান এক বিন্দু রক্ত দান করুন। ইতিমধ্যে যে সকল রক্তদাতারা তাদের মূল্যবান রক্ত দান করেছেন তাদের সকলকে জানাই ভারতীয় জনতা করে 8 ঘন্টা বিশ্রাম নেবেন এবং 1 ঘন্টার মধ্যে কোনো যানবাহন চালাবেন না। সন্তোষবাগ, সরকার, সন্তোষবাগ। আপনি যদি আমাদের রক্তদান শিবিরের কাছাকাছি এসে পৌঁছায় আপনি অবিলম্বে এখানে আসুন। আপনাকে খোঁজ করছে সাহেব দাস। যে সকল রক্তদাতারা ইতিমধ্যেই আপনাদের মূল্যবান রক্ত দান করেছেন তাদের সকলকে জানাই ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে জাতীয়তাবাদী গৈরিক অভিনন্দন। পূর্ব বর্ধমান একটা মৃত্যুমুখী রোগীও জীবন ফিরে পেতে পারে, তাই রক্তদান, মোয়াল দান। আজকে যে রক্তদান শিবির হচ্ছে এ বিষয়ে আপনি কিছু বলুন। কালেখাতলা 1 নম্বর অঞ্চল সমাজের যে ভারতীয় জনতা পার্টি 1993 সাল থেকে এখানে পঞ্চায়েতে ক্ষমতায় আছে। এখানকার মানুষ ভারতীয় জনতা পার্টির প্রতি আস্থাশীল। বিভিন্ন দুর্যোগের কারণে, সন্ত্রাসের কারণে একবার শুধু পঞ্চায়েত আমাদের হাতের বাইরে গেছে, জোর করে নেওয়া হচ্ছে। এখানকার মানুষ ভারতীয় জনতা পার্টির প্রতি আস্থাশীল। ভারতীয় জনতা পার্টির এই অঞ্চলের কার্যকর্তারাও দায়িত্বশীল।
তাই মানুষের সুবিধা অসুবিধায় রক্ত একটা অতি প্রয়োজনীয় জিনিস। সেই কারণে প্রতিনিয়ত সমস্যা কেন্দ্রিক রক্তদান শিবির ভারতীয় জনতা পার্টি করে। প্রশাসনের তাগিদে ব্লাড ব্যাংকে যখনই রক্তের প্রয়োজন হয়েছে, কালেখাতলা পূর্বস্থলী 2 নম্বর ব্লক এই এলাকার বিজেপি কার্যকর্তাদের কাছে আবেদন রাখলেই তৎক্ষণাৎ ব্লাড ডোনেশন ক্যাম্প আমরা কালেখাতলা অঞ্চলে প্রতিনিয়তই করে থাকি। সেই রকমই একটি গুরুত্বপূর্ণ সময়ে আজকে ব্লাড ব্যাংকে ব্লাড ক্রাইসিস চলছে, তাই তড়িঘড়ি ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা আজকের দিনে এখানে ব্লাড ডোনেশন ক্যাম্প করছে এবং অতি উৎসাহের সাথে এই ক্যাম্প এখানে চলছে। আগামী দিনেও এই কাজ ভারতীয় জনতা পার্টি জনগণের সেবায় করে যাবে। আপনার নাম? রাজীব ভৌমিক, ভারতীয় জনতা পার্টি রাজ্যের সদস্য। কম করে 2 ঘন্টা কেউ গাড়ি চালাবেন না। সাবধানে যাবেন। যদি বন্ধুগণ, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির স্মৃতিচারণ কামনা হসপিটালে ডাক্তারবাবুরা যথেষ্ট আমাদের সুন্দরভাবে রক্ত সংগ্রহ করছেন এবং সুন্দরভাবে পরিষেবা দিচ্ছেন। ওনাদেরকে বিজেপির তরফ থেকে অশেষ ধন্যবাদ এবং সুন্দর টাইমে এসছেন। যদি বন্ধুগণ, যারা শিবিরে রক্ত দিয়ে বিশ্রাম নিচ্ছেন, ডাক্তারবাবুদের পরামর্শ কম করে 8 ঘন্টা বিশ্রাম। আধ ঘন্টা ফ্যানের তলায় বিশ্রাম নেয়। যারা বেডে যাবেন রক্তদান করতে, তারা একটু জল খেয়ে যাবেন। যদি বন্ধুগণ, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির স্মৃতিচারণ উপলক্ষে বিজেপির আয়োজনের যে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে, চলছে। শিবিরের কাজ খুব সুন্দরভাবে, যথেষ্ট উৎসাহ দেখা যাচ্ছে। আমাদের রাজ্য সদস্য বিজেপি রাজীব ভৌমিক মহাশয় এসছেন, ওনাকে স্বাগত। শুধু বন্ধুগণ, বন্ধুগণ যারা এখনো নথিভুক্ত করাননি রক্তদান শিবিরে, সেসব সুবিধা ব্যক্তিদের অনুরোধ করব নাম নথিভুক্ত করার। যথেষ্ট খুব সুন্দরভাবে রক্ত সংগ্রহ নিয়ে যাবেন। যারা ব্লাড দিচ্ছে তাদেরকে অনুরোধ করা আজকে এই রক্তদান বিষয়ে আপনি কিছু বলুন। এই রক্তদান আমরা প্রতি বছর যেমন করি তেমনি সারা বছরই আমরা করে থাকি। ব্লাড ব্যাংক যখন উদ্বোধন করে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে সেবা হিসেবে আমরা প্রতি বছর করে এটা শিডিউলও রয়েছে। তাছাড়া ব্লাড ব্যাংক যখন উদ্বোধন করে এই ব্লাডের যে সমস্যা থাকে আমরা করে থাকি। আমরা কেন্দ্রীয় নেতৃত্বের মধ্যে দিয়ে এই সূচনা আমাদের যেমন থাকে তেমনি আমরা ব্লাড ব্যাংকের সাথে সহযোগিতার মাধ্যম দিয়ে আমরা করে থাকি। এই বছর যেমন করি এবং রয়েছে আমাদের সেবা প্রকল্প সপ্তাহ, যেমন একটা মায়ের নামে গাছ লাগানো সেটাও রয়েছে। ভারতীয় জনতা পার্টি এই
সকল মানে সমাজসেবা কাজ করা এই রক্তদান অনুষ্ঠানে বিশেষ কে উপস্থিত ছিল? আমাদের আছে মানে আমাদের বর্ধমান পূর্ব জেলার জেলা সভাপতি সাংগঠনিক কাটো জেলা সভাপতি মাননীয় শ্রী গোপাল চট্টোপাধ্যায় মহাশয়। আপনার নাম? আমার নাম সকল দাস, পশ্চিম উত্তর বিধানসভার 5 নম্বর মণ্ডলের মণ্ডল সভাপতি। ভারতীয় জনতা পার্টির উদ্যোগে যে রক্তদান শিবির আয়োজন করা হয়েছিল সেটা যথেষ্ট সুন্দরভাবে চলছে। যারা নথিভুক্ত করেছেন তাড়াতাড়ি কাছাকাছি আসুন, নাম ডাক্তারবাবুদের থেকে স্লিপ নিন, ধীরে ধীরে বেডের কাছাকাছি থাকুন। ডাক্তারবাবু স্লিপ দিচ্ছেন, সে স্লিপ নিয়ে বেডের কাছাকাছি থাকুন, দূরে কোথাও যাবেন না। সুধী বন্ধুগণ, রক্ত আপনি আজকে এখানে রক্ত দিলেন, কিরকম লাগলো? আজকে যে রক্ত দিলেন কিরকম লাগলো আপনার? আমার খুব ভালো লাগলো। আপনি যে কেন- আমার রক্তটা যে কোনো একজন ব্যক্তির উপকারে লাগবে এটাই নিয়ে খুব মানে ভালো লাগছে। আপনি আমি এই নিয়ে 7 যারা- বছর রক্ত দিচ্ছি, 7বার ডোনেট করেছি। এটা আমার খুব মানে ভালো লাগে, বা রক্ত দিলে আমার শরীর থেকেও নিজেকে খুব ভালো মনে হয়। আপনার নাম? আমার নাম নবীন দাস, কোথায় বাড়ি? বাড়ি মোয়াল। বিশ্রাম নেবেন। 2 ঘন্টা নিজেরা যানবাহন চালাবেন না। 2 ঘন্টার মধ্যে কোনো যানবাহন চালাবেন না। স্বেচ্ছাসেবীরা ডোনারদের যথেষ্ট সহযোগিতা করো, যত্ন নাও। কোন জায়গায় তা ঠান্ডা জায়গা কমপক্ষে বিশ্রাম নেবেন। 2 ঘন্টা নিজেরা যানবাহন চালাবেন না। 2 ঘন্টার মধ্যে কোনো যানবাহন চালাবেন না। স্বেচ্ছাসেবীরা ডোনারদের যথেষ্ট সহযোগিতা করো, যত্ন নাও। কোন জায়গায় তা ঠান্ডা জায়গা। যারা রক্ত দান করেছেন তাদের জন্য ভোজন এক্ষুনি শুরু হবে, কোথাও যাবেন না। সুধী বন্ধুগণ, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির স্মৃতিচারণ উপলক্ষে একটা টেবিল ফ্যান লাগবে, স্ট্যান্ড ফ্যান লাগবে। ইলেকট্রিশিয়ানকে অনুরোধ, একটা স্ট্যান্ড কষ্ট পাচ্ছে। 3টে ফ্যান আছে, তাদের হচ্ছে না, আরেকটা হলে যথেষ্ট সুবিধা হবে। 1 নং গ্রাম পঞ্চায়েতের বিজেপি কর্মীদের তরফ থেকে সেটা রক্তদান শুরু হয়েছে, এখনো চলছে খুব সুন্দরভাবে। যারা এখনো নাম নথিভুক্ত করাননি